এখন ফোন রিসিভ করে যদি মধুর আলাপ শুরু করেন, কে বলছে? ও তো গোসলে ঢুকছে, আমি তোরই বউ শেফালি। বুলবুলকে ফোন দিয়েছেন না, ও তো আমারই স্বামী, 3 বছর আমাকে বিয়ে করেছে, আমাদের লাভ ম্যারেজ। ওরে বাবা রে, সুমকির মা 3 বছর হচ্ছে বিয়ে হচ্ছে, তাও লাভ ম্যারেজ বলে এ কথা কন না কেন? এরকম মহিলা আছে না? না। আচ্ছা, আপনার কি বিরক্ত হচ্ছেন, মন খারাপ করছেন? এরকম মহিলা যারা, যেই মহিলা পর পুরুষ দেখলে কথা বলতে মন চায়, ঢলাঢলি গা ঘেঁষে, ওই নারীর চরিত্রে গন্ডগোল। পুরুষ দেখলে কাছে যাবার মন চায় না, চুমুকের আকর্ষণ আছে। বেহায়া নারী, বেহায়া বেহায়া। এ কথা কা আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সে না বড়দা আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিসা পাক হয় না, আমি আবুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এর পরে এক শ্রেণীর মা বোনেরা লাফায়া রাজপথে আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চাই। তা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়ায় কথা কর না কে? স্বাধীনতা চাও মানে কিসের স্বাধীনতা? কয় পোশাকের স্বাধীনতা। কেমন? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো, কথা কন। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দরজা খুলে গল্প শুরু করে দেয়। কে আপনি? কোথা থেকে এসেছেন? কার কাছে যাবেন? বাদশা তো আমার স্বামী, কিছু বলবেন কি? চেয়ার দেব, বসবেন? এক কাপ চা বানায় দেই ভাই, খালি খালি যাবেন, কেমনটা লাগে? এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না না? ওই নারী জানেও না যে পুরুষের সাথে দেখা করা, কথা বলা জায়েজ নাই। এরকম মহিলা আপনাদের এলাকায় নাই তো? এরা পর্দা করে, এরা ভালো। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, বাড়ির দুয়ারে যদি কোনো অপরিচিত পুরুষ আসে, বাড়িতে যদি মানুষজন না থাকে, এমন ভাবে আওয়াজ দেন, বাড়িতে নাই খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। কথা শেষ। আপনার আওয়াজ শুনে যেন বোঝে যে বাপরা বাপ, এটা মহিলা না আজরাইল, কার দুয়ারে এসেছে। ভয়ে যেন আপনার বাড়িতে না আসে। আপনার স্বামী বাড়িতে নাই, রিংটা বাজতেছে, বারবার কল আসতেছে মোবাইল, ধরার মতো কেউ নাই, ফোনটা রিসিভ করেন। হ্যালো, কে বলছেন? যারে ফোন দিয়েছেন তাই নাই, রেখে দেন বলেই ফোন কেটে দেন। কথা কয় না কে? এখন ফোন রিসিভ করে যদি মধুর আলাপ শুরু করেন, কে বলছে? ও তো গোসলে ঢুকছে, আমি তোরই বউ শেফালি। বুলবুলকে ফোন দিয়েছেন না, ও তো আমারই স্বামী, 3 বছর আমাকে বিয়ে করেছে, আমাদের লাভ ম্যারেজ। ওরে বাবা রে, সুমকির মা 3 বছর হচ্ছে বিয়ে হচ্ছে, তাও লাভ ম্যারেজ বলে এ কথা কন না কেন? এরকম মহিলা আছে না? না। আচ্ছা, আপনার কি বিরক্ত হচ্ছেন, মন খারাপ করছেন? এরকম মহিলা যারা, যেই মহিলা পর পুরুষ দেখলে কথা বলতে মন চায়, ঢলাঢলি গা ঘেঁষে, ওই নারীর চরিত্রে গন্ডগোল। পুরুষ দেখলে কাছে যাবার মন চায় না, চুমুকের আকর্ষণ আছে। বেহায়া নারী, বেহায়া বেহায়া। এ কথা
স্বামীর সামনে মিষ্টি কথা বের হয় না, পর পুরুষ দেখলে কি সুর আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শোনেন, এই সমস্ত নারীরা কেন পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করে? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক। তারা কি পইরা কোন বিশ্ব রোডে যে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাওয়া শাড়ি পরেছি? ওরা বলেনি। তাহলে তোমরা লাফাও কে? এরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পড়ছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় ওখানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ। তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপনা বেহাপনাকে ছড়িয়ে দিতে চায়। কথা বলা ঠিক না? এটা 95% মুসলমানের দেশ, এটা আলেম ওলামাদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপনা মেনে নেওয়া হবে না। যে সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার নামে নিজেকে অর্ধ উলঙ্গ বানাইতে চাও, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোর মতো নারীর জন্য দেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা নারীদের জন্য নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারী পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না। মা, এই পাটা আপনার পর্দার অন্তর্ভুক্ত। কথা কয় না? আপনার একটা পায়ের আঙ্গুল থেকে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে। আল্লাহ আপনার দেহের ভিতরে এমন আকর্ষণ দিয়েছে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে মজনু হয়ে যেতে পারে। খবরদার মা, বেপরদায় বাহিরে যাবেন না, পা মুজা লাগাবেন, ঢিলা ডালা বোরকা পরবেন, ফ্যাশাঙ্গালা বোরকা না, টাইট ফিটিং বোরকা না, লেজালা সুমকিয়ালা এমব্রয়ডারি কারু কাজ করা বোরকা পরা যাবে না। বোরকা না ফ্যাশন, এই কথা না চাচা? ঠিক আছে, বোরকা পরছেন কেন? মানুষ যেন না দেখে। আর এমন কায়দায় ডিজাইন করছে চাচা, ওই খালি ডিজাইন দেখার জন্য হলে তাকান লাগবে। সেই মহিলা এই ডিজাইন আলা বোরকা পরে, তার মানে ওর বোরকা না পরাই ভালো। হাজদামি করিস কে? পর্দা করলে ভালো করে কর মা। এক কথা কর না? পর্দা ফ্যাশনের জন্য নয়, পর্দা হলো দুষ্ট লোকের চোখকে নিজেকে ঢেকে রাখার জন্য। এমন ঢিলা ঢালা বোরকা পরবা যাতে ভিতরে 16 বছরের যুবতী না 80 বছরের বৃদ্ধা আন্দাজ জান না করা যায়। আজকের ওয়াজে যুবকেরা খুশি হোক আর না হোক, চাচারা খুশি আছে। এ মুরব্বীরা তাকবীর দিচ্ছে, আর তোরা কি? তোরা কি আসলেই পুরুষ? তোরা যে যুবক, সন্দেহ আছে আমার। আগে পরীক্ষা করা লাগবি, মেডিকেল রিপোর্ট দিয়ে বোঝা লাগবি তোরা যুবক কি না। এ থামো, দুই মুরব্বী তাকবীর দেয়, তোমরা কি করো? এরপরে তাকবীর না দিলে তোদের খবর আছে। রাগ করতেছেন নাকি আপনারা? ইল্লাকে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে নারীদের পর্দায় রাখা নফল না ফরজ? আরো জোরে বলেন। পর্দার বিধান দিয়েছেন কে? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, হায়া আছে, নিজের ইজ্জতের দাম আছে, ওই নারী কখনো নিজেকে মানুষের সামনে প্রদর্শন করতে পারে না, নিজেকে কখনো আলগা করে দেখাইতে পারে না। নারীদের চক্রান্ত এটা মারাত্মক। এই জন্য তোমাদের পা গায়ে আমি পা ধরে বলতেছি, পা দুটো দিছো, আমি তোমাদের পা ধরে বলে যাই, শোনা, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে একবার যদি পাটা আটকে যায়, ফাঁদে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলে ঠিক না? আকাশে রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়।
ওরা ছলনাময়, ওরা বিশ্বাসঘাতক, ওরা এখন পীড়িতের দোকান খুলে বসছে, ভালোবাসাটারে বিজনেস বানাইছে। কথা কন। এজন্য যুবক ওয়াদা দেওয়া লাগবে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের আগে পরকীয়া করা যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। যে সন্তানেরা পিতামাতাকে কাঁদিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এই সন্তানেরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। কথা ক্লিয়ার? হাত নামান। বাপরে বাপ, এদের যে শক্তি, হাত তুলে আসে। রাগ করতেছেন আপনারা? তাহলে যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা, পরকীয়া করা, বিয়ের আগে অন্য কোন নারীর হাত ধরা। মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, এই পরকীয়ার জন্য নারীরা বেশি দায়ী। নিজের স্বামী সংসার ফেলায় অন্য পুরুষের নিয়ে ঢলাঢলি, আসা না, নিজের স্বামী সন্তান ফেলাইয়া অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো মা, স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে পারো যাইতে? তোর কি লজ্জা নাই, শরম নাই? স্বামী বাচ্চা রেখে চলে যায়, এরকম মহিলা আছে সিরাজগঞ্জে নাই, কিন্তু এগুলো ভারতে আছে। তাহলে যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার, এই যৌবন কালের এই সময়টাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে, নিজের গুনাহ থেকে যৌবন কালের এই কঠিন সময় নিজেকে হেফাজত করা লাগবে, বাঁচায় রাখা লাগবে। গুনাহ মুক্ত জিন্দেগি দরকার আছে না নাই? কোন কোন যুবক পারবে হাত তুলে দেখো। আল্লাহ যুব সমাজকে এই যৌবন কালে গুনাহ থেকে বাঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।